গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি গবাদি পশুপালন। এই গবাদি পশু যারা লালন পালন করেন তারা আমাদের দেশের কৃষির সঙ্গে যুক্ত মানুষ। খামারের সংখ্যা নেহাতি কম নয়, এরপরও আমাদের দেশের অর্থনীতির চাকা কিন্তু সচল রেখেছে এই দেশের কৃষক। কৃষক তার উৎপাদিত ফসল যেমন আমাদের দৈনন্দিন খাবার টেবিলের খাদ্যের যোগান দেয়, গবাদি পশু লালন পালন করে আমাদের দুধ, মাংস, এদেশের মানুষের পুষ্টির যে চাহিদা সেটা পূরণ করেন। কিন্তু কৃষকের হৃদয়ে আফসোস নেই। কৃষক দেশের জন্য করেন, কৃষক এদেশের মানুষের জন্য করেন। কৃষকের চাওয়া পাওয়া শুধু তার দুমুঠো ভাত, মোটা কাপড়, এতেই কৃষক অনেক খুশি। কৃষক তার ন্যায্যতা কখনো কোনোদিন বুঝে পায়নি স্বাধীনতার 54 বছর ধরেই। কিন্তু এরপরও কৃষক তো খুশি নয় যদি দেশ ভালো থাকে, দেশের মানুষ যদি ভালো থাকে। এই যে আমার পাশে যে মানুষটি দেখছেন, এদের মলিন মুখের দিকে তাকালেই আমরা বুঝতে পারি যে এদের চাওয়া পাওয়ার চাহিদা কতটুকু, এরা কতটুকু পেলে খুশি হয়। আমার সৌভাগ্য হয়েছে এদের মতো মানুষের খুব কাছাকাছি আসবার। আমি যতটুকু জানি, কৃষক তখন পর্যন্ত খুশি থাকেন যদি কৃষকের ভালো ফসল ঘরে উঠাতে পারে, যদি তার গোয়াল ভরা গরু থাকে। এসবগুলোর মধ্যে থেকেই কৃষক অনেক ভালো থাকেন। এই ভালো থাকবার জন্য কৃষকই কিন্তু প্রযুক্তির ব্যবহারের সঙ্গে যুক্ত হচ্ছেন। যিনি এই যন্ত্রটি গ্রহণ করতে আসছেন, ওনার কাছে আমি জানবো যে উনি কতটা সময় ধরে কৃষির সঙ্গে যুক্ত আছেন, কতটা সময় গবাদি পশু লালন পালন করেন, এই বয়সে এসে এখন কেন যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছেন, এইসব বিষয় নিয়ে আমি জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। আপনার নাম আর পরিচয়টা আমাকে একটু বলুন। আমার নাম আমিরুল ইসলাম। মেশিন তো গ্রহণ করলেন, হ্যাঁ। গরু লালন পালন করেন কত বছর? গরু লালন পালন করে ধরেন আজ 20 বছর। এই যে এতটা সময় গরু লালন পালন করেন, হ্যাঁ। এখন কেন যন্ত্রের সঙ্গে যুক্ত? যন্ত্র এখন ধরেন মাটি থেকে এসে বিচেলি কাটতে অনেক সময় লাগে, খাটনি পড়ে যায়, বেশি পরিশ্রম পড়ে যায়। গরু আছে কতগুলা? গরু আছে 4টি আছে। আর ছাগল? ছাগল আছে 8টা। তাহলে 8 4 12টা প্রাণী আপনার সাথে হ্যাঁ, আছে। আমার 12টা বিরানি আছে। খাদ্য সহজে প্রসেস করা যায় সেই জন্যই যন্ত্র কিনলাম। মেশিনটি গ্রহণ করলেন। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এতটা বছর কেন গ্রহণ করেননি? এত বছর ধরেন টাকা আটকের সমস্যা ছিল, গরিব মানুষ, মানে অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকট। কৃষি কাজের সঙ্গে তো যুক্ত আছে। হ্যাঁ, হ্যাঁ, কৃষিকাজ। কি কি কাজে আছে? কৃষিতে কি কি যুক্ত আছে? এই ধরেন ধান আছে, পাট আছে, গম আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে। এই যে এত বছর কৃষির সঙ্গে যুক্ত আছেন, নিজের বিলাসিতার জন্য কি কি করেছেন? নিজের বিলাসিতার জন্য কিছুই করিনি। কিছুই করেন না। এতটা সময় ধরে কার জন্য এত পরিশ্রম করছেন? সময় করতে ছেলে মেয়ের জন্য, আগে বাবা মার সঙ্গে থাকতে ভাই বোনের জন্য ভাই করেছেন। বোনের জন্য, এখন ছেলেদের জন্য। নিজের জন্য কিছুই না, নিজের জন্য কিছুই না, শুধু এক মুঠো ভাত এক মুঠো ভাত আর মোটা মোটা কাপড়। কাপড়। এতেই অনেক খুশি না? এতেই অনেক খুশি। মানে কখন সব থেকে বেশি খুশি হতে পারেন? সবচেয়ে খুশি ধরেন যখন খেত খন্দ বাড়ি আসে, সেই সময়টা। সেই সময়টাকে বেশি খুশি। এটা কি সম্পূর্ণ নিজের জন্যই করেন না বাজারে বিক্রি করেন? বাজারে দেখা যায় ধান টান বিক্রি করি। মানে এই কারণেই, মানে দেশের মানুষের জন্যও বটে। হ্যাঁ, দেশের মানে মানুষের সম্পূর্ণ নিজের জন্য না, 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 সম্পূর্ণ- পরিবারের জন্য না, 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 দেশের না, জন্য বটে। হ্যাঁ, দেশের জন্য। দেখ, এই মেশিন গ্রহণ করে ঘাসও তো কেটে দেখলেন, হ্যাঁ, কেমন ঘাস- দেখলেন? ঘাস কাটি খুব সুন্দর, খুব মজার কাজ। খুব মজার কাজ। এটা গ্রহণ করে খুব ভালো লাগছে। এই কার কার সাথে আসছেন আপনি? আমি 2 ছেলে সাথে আছি আর ভাইস্তের সাথে আছি। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই ছোট্ট একটি মেশিন গ্রহণ করতেই পরিবারের সবার সাথে করে আসছেন বোঝে নেবার জন্য। আমাদের এই দেশের যারা রূপকর, যারা কারিগর, তারাই কিন্তু কেরা। এই মানুষের কখনো আকাঙ্ক্ষা হয়নি কোনো বিশেষ অতিথি হিসাবে কোনো অনুষ্ঠানের অতিথি হবেন, এমন প্রত্যাশা কিন্তু কখনোই করেননি। কিন্তু এরপরও নিজের পরিবার নিয়ে, নিজের ছেলে মেয়ের স্বপ্ন দেখাবার জন্য, নিজের ছেলে মেয়েকে ভালো রাখবার জন্য পরিশ্রম করে চলেছেন। বন্ধুগণ, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন যে তাদের সৎ উপার্জনের টাকা, সেই টাকা দিয়ে এই যন্ত্রটি গ্রহণ করতে এসে কতটা আত্মতৃপ্তি পাচ্ছেন, কতটা উচ্ছ্বাসিত হয়েছেন, তা আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমি এদেশের প্রতিটি মানুষের কাছে এইসব মেহনতি মানুষের দোয়া চাই, কারণ এরাই আমাদের মূল কারিগর। এটা আমাদের মুখের বলা কথা মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এদের প্রাপ্যটুকু স্বাধীনতার 54 বছর ধরে কেউ বুঝে দেয়নি। আমি আশা করব যে এদেশের মানুষের হৃদয় জাগ্রত হোক, এদেশের যারা কর্ণধর তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখুক যে তাদের জন্য এইসব মানুষগণ কতটুকু করছেন, আর এইসব মানুষের জন্য যারা এই দেশের কর্ণধর বলে আমরা মনে করি তারা কতটুকু দিতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ওনার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।